সাবঅ্যারাকনয়েড হেমোরেজের অনেক কারণ আছে এবং সবচেয়ে কমন সেটা হচ্ছে ট্রমাটিক সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। দেখা গেল কোনো আঘাত লাগলো ব্রেনে এবং কোনো ট্রমা হলো, তারপরে কিন্তু এটা দেখা যায় আমাদের সাবঅ্যারাকনয়েড স্পেসে কিন্তু ব্লাড চলে আসে এবং সিটি স্ক্যান করলে সহজে এটা ডায়াগনোসিস করা যায়। তো যাই হোক, সাবঅ্যারাকনয়েড হেমোরেজের চিকিৎসা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাতে কিন্তু রিব্লিডিংয়ের চান্স থাকে এবং আরও যেটা সমস্যা সেটা হচ্ছে রোগীরা কিন্তু অনেকে মৃত্যুবরণ করে। এটা কিন্তু আমরা খুব সিরিয়াসলি নিই এবং এটা একটা সিরিয়াস অসুখ হিসেবে আমরা চিন্তা করি। যাই হোক, এটা তো হলে যে ম্যানেজমেন্ট আছে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের গাইডলাইন অনুযায়ী সেভাবে ম্যানেজ করতে হবে। এছাড়া নিমোডিপিন নামে একটা ওষুধ পাওয়া যায়। যখন সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হয় তখন ব্রেনের মধ্যে কিন্তু ভেসোস্পাজম হয়, এটা মাথায় রাখতে হবে। ভেসোস্পাজম যখন হয় সেটা প্রতিরোধ করার জন্য আমরা নিমোডিপিনটা ব্যবহার করি। তো ট্রমাটিক সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হলে এটা দিতে হবে। আর যে সাবঅ্যারাকনয়েড হেমোরেজের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটা কিন্তু ঠিকমতো করতে হবে, নাহলে রোগীর কিন্তু মৃত্যুর ঝুঁকি থাকে। ধন্যবাদ সবাইকে।